একটু আনন্দ করার সুযোগ পেলেই আমরা সবাই এক পায়ে খাড়া হয়ে যাই। না এবার নিমন্ত্রণ করো। যেচে যেচে নিমন্ত্রণ নিচ্ছি তাও নিমন্ত্রণ করছে না। এমনি যাব, নিমন্ত্রণ লাগবে না। আমি যাব না, আমি তো কিছুই শুনিনি। কে যাবে? আমরা আমাদের এখনো বলেছে নাকি? বিনা নিমন্ত্রণেই কি আমরা হ্যাংলার মতো 11ই ফেব্রুয়ারি সন্ধ্যায় আমাদের স্নেহের উস্মিতার জন্মদিনে সবাই মিলে চলে আসলাম। যদিও বন্ধুত্বের মাঝে একটু আধটু হ্যাংলামি চলতেই পারে, আসলে ছেলে মেয়েগুলোর পড়াশোনার সুবাদে ওরা যেমন নিজেদের ক্লাসমেটদের সাথে সুন্দর বন্ধুত্ব করে নিয়েছে, তেমনই আমরা মায়েরাও কিন্তু নিজেদের মধ্যে একটা সুন্দর মজবুত বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছি। জন্মদিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো কেক কাটা, যেটা এখন চলছে। তারপর আমরা সবাই মিলে চলে এলাম বার্থডে গার্লকে উইশ করতে এবং কেক খাইয়ে দিতে। হ্যাপি বার্থডে উস্মিতা, অনেক অনেক বড় হও, খুব ভালো থেকো। বার্থডে গার্লের মা মানে আমাদের চম্পারানী বেশ কিছুদিন আগে থেকে আমাদেরকে বলছিল এবারে তার কন্যার জন্মদিনটা তেহট্টির চাকর রেস্টুরেন্টেই পালন করা হবে। সেই মতো আমরাও আনন্দে দিন গুনছিলাম কবে সবাই এক জায়গায় হয়ে হই হুল্লোড় করবো। এই যে দেখো, কেক কাটিংয়ে মহা পারদর্শিনী আমাদের মাম্পি রানী কেকগুলো পিস করে দিয়েছে, আর এক মিষ্টি বন্ধু সেই কেকগুলো সুন্দর করে পরিবেশন করছে, আর আমরা বসে বসে মজা করে খাচ্ছি। কেক খাওয়ার পরেই শুরু হয়ে গেল আসল হুল্লোড় মানে নাচানাচি। প্রথমে আমাদের ছেলে মেয়েগুলো নাচানাচি শুরু করলো, আমরা সবাই মিলে সেটা দেখছিলাম এবং খুব মজা লাগছিল। তারপর আমরাও সবাই মিলে সেই নাচে অংশগ্রহণ করলাম এবং খুব আনন্দ করলাম, খুব হই হুল্লোড় করলাম। নাচানাচি তো অনেক হলো, এবারে খাওয়া দাওয়া করে নিতে হবে, রাত্রি অনেকটাই হয়ে গেছে। আমরা প্রত্যেকেই নিজের নিজের বাড়িতে ফিরবো টোটোতে করে। এরপর যদি রাত হবার কারণে রাস্তায় টোটো চলা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের বাড়ি ফেরাটা একটু মুশকিল হয়ে যাবে। আপনি কি খাচ্ছেন? খাওয়া শেষ। মানালি কেমন খেলি? বার্থডে গার্ল একটু হাই করে দাও। স্নেহা কি খাচ্ছিস? কেন বিরিয়ানি খাচ্ছিস না? আরতির খাওয়া এখনো শেষ হয়নি। সবাই খেতে বসে পড়েছে এবং খাওয়া শুরু হয়ে গেছে। আমরাও 5 জন মিলে এই টেবিলটাতে বসে পড়লাম। আমাদের সামনেও বিরিয়ানির থালা কিন্তু এসে হাজির হয়ে গেছে। ফুল প্লেট বিরিয়ানি খাওয়াটা আমাদের প্রত্যেকের কাছেই একটু চাপের হয়ে গেছিল, তাই কেউ আর প্লেট পরিষ্কার করে বিরিয়ানি খেতে পারে। শেষ পাতে ছিল নলেন গুড়ের রসগোল্লা আর সন্দেশ, যেটার ভিডিও আর করা হয়। তবে আমাদের মধ্যে সবাই কিন্তু আজ বিরিয়ানি খায়নি, দুজন চাউমিন খেয়েছিল। অনুষ্ঠানটা ছোট করে হলেও আমাদের আনন্দটা কিন্তু 16 আনা হয়েছে। প্রতিদিন একই রুটিন মাফিক চলতে চলতে জীবনে যখন একঘেয়েমি চলে আসে তখনই দরকার হয় এই ধরনের আনন্দ। খাওয়া দাওয়া করে এখন আমরা রেস্টুরেন্টের বাইরে চলে এলাম, এবার ধরবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, টাটা।